কপিরাইট চেক, এখানে আছে কি কপিরাইট চেক এবং নিচে এখানে লেখা আছে কি যে ফাইন্ড আউট কোয়ালিটি ইফ ইউর রিল হ্যাজ পোটেনশিয়াল কপিরাইট ইস্যুস। তো বন্ধুরা এখানে আমরা আবারও ক্লিক করব। এখানে ট্যাপ করার পর বন্ধুরা একটু লোড হতে সময় নিচ্ছে। তো এখানে কি কি লেখা আছে সেসব বিষয়ে আমি তোমাদেরকে একটু পড়ে দেখাচ্ছি। তো সর্বপ্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি দুটি অপশান আছে, চেক ফর কপিরাইট ইস্যুস এবং এখানে আছে সেভ সেটিংস ফর ইউ রিলস। তো বন্ধুরা আপনি যদি এগুলিকে টিক করে দেন তাহলে কি হয় যে আপনার যদি ভিডিওতে কপিরাইট আসে তাহলে সেটিকে আপনি অটোমেটিকলি বুঝতে পারবেন, কিংবা 30 সেকেন্ডের মধ্যে আপনার কপিরাইটগুলি ফেসবুক মেটা আপনাকে দিয়ে দেবে। হ্যালো বন্ধুরা, কম বেশি করে আমরা সবাই ফেসবুক ব্যবহার করে থাকি এবং সেই ফেসবুকে সবাই আমরা রিলস ভিডিও আপলোড দিয়ে থাকি এবং সেই রিলস ভিডিওগুলিতে যদি আপনার কপিরাইট আসে তাহলে আপনি কিভাবে বুঝবেন, কিংবা আপনি কপিরাইট ছাড়া মিউজিক কিভাবে ব্যবহার করবেন, তো সেই বিষয়ে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো। তো আপনি যদি আমার নবদেব চ্যানেলে নতুন অতিথি হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে দিয়ে আমার সাথে থাকবেন। তো বন্ধুরা সর্বপ্রথমে আমরা ফেসবুকটাকে ওপেন করে নেব। ফেসবুকটাকে ওপেন করার পর বন্ধুরা উপরে আমরা দেখতে পাচ্ছি প্লাস আইকন, এখানে আমরা পাচ্ছি প্লাস আইকন। এই প্লাস আইকনের উপরে বন্ধুরা আমরা ট্যাপ করব। এই প্লাস আইকনের উপর ট্যাপ করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি পোস্ট, স্টোরি, রিল, লাইভ, নোট এবং কি এআই। তো আমরা ট্যাপ করব রিলসের উপরে। তো রিলসের উপরে ট্যাপ করার পর বন্ধুরা এখানে আমরা একটি ভিডিও নিয়ে নেব। তো এখানে আমি একটি ভিডিও নিয়ে নিলাম, ভিডিওটিকে নেক্সট করে নেব। নেক্সট করার পর বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি এডিট টাইটেল, আমরা আমাদের মতো টাইটেল দেব। এবার পাবলিশ, এডিট পোল, ইনস্টাগ্রাম, ট্যাগ পিপল, যেগুলি কাজ করতে হয় রিলস আপলোড দেওয়ার জন্য সেই সব বিষয়গুলি নিয়ে আমরা এখানে কাজ করব। এখানে কাজ করার পর বন্ধুরা এখানে আমরা একটু নিচে চলে আসবো। নিচে আসার পর বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে কপিরাইট চেক, এখানে আছে কি কপিরাইট চেক এবং নিচে এখানে লেখা আছে কি যে ফাইন্ড আউট কোয়ালিটি ইফ ইউর রিল হ্যাজ পোটেনশিয়াল কপিরাইট ইস্যুস। তো বন্ধুরা এখানে আমরা আবারও ক্লিক করব। এখানে ট্যাপ করার পর বন্ধুরা একটু লোড হতে সময় নিচ্ছে। তো এখানে কি কি লেখা আছে সেসব বিষয়ে আমি তোমাদেরকে একটু পড়ে দেখাচ্ছি। তো সর্বপ্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি দুটি অপশান আছে, চেক ফর কপিরাইট ইস্যুস এবং এখানে আছে সেভ সেটিংস ফর ইউ রিলস। তো বন্ধুরা আপনি যদি এগুলিকে টিক করে দেন তাহলে কি হয় যে আপনার যদি ভিডিওতে কপিরাইট আসে তাহলে সেটিকে আপনি অটোমেটিকলি বুঝতে পারবেন, কিংবা 30 সেকেন্ডের মধ্যে আপনার কপিরাইটগুলি ফেসবুক মেটা আপনাকে দিয়ে দেবে। তো এর মধ্যে কি কি লেখা আছে বন্ধুরা, তো সেগুলি সম্পূর্ণ আমি তোমাদেরকে বিস্তারিতভাবে এবার দেখাবো। তার জন্য আমি এগুলোকে কপি করে নোটপ্যাডে রেখেছি। তো নোটপ্যাডে আমি চলে আসবো। আসার পর বন্ধুরা এখানে আমি যদি ট্যাপ করি বন্ধুরা, তো এখানে সর্বপ্রথমে আছে কি হাউ ডুস ইট ওয়ার্ক, ইফ ইউ টার্ন অন কপিরাইট চেক ইউর ইনেবল রিলস উইল বি। তো বন্ধুরা এখানে যদি আমরা বাংলায় অনুবাদ করে দেখি, তো বাংলায় অনুবাদ করলে এখানে আমরা কি পাচ্ছি, এটি কিভাবে কাজ করে। আপনি যদি কপিরাইট চেক চালু করেন তাহলে আপনার যোগ্য রিলগুলি কপিরাইটযুক্ত কন্টেন্টের জন্য স্ক্যান করা হবে। যদি কপিরাইটযুক্ত কন্টেন্ট পাওয়া যায় তাহলে আপনার রিলটি অন্যদের দেখানোর আগে যে কোনো সমস্যার সমাধানের জন্য আপনার রিলটি 1 ঘন্টার জন্য আটকে রাখা হবে। তো দ্বিতীয়ত কি বলছে বন্ধুরা যে এ কপিরাইট চেক কোয়ালিটি থ্যাঙ্কস লস দেন 30 সেকেন্ড। তো এখানে বলা হয়েছে একটি কপিরাইট চেক করতে সাধারণত 30 সেকেন্ডের সময় কম লাগে। এবার নিচে বলা হয়েছে ইফ ইউ ডোন্ট টার্ন ইট অন ইউর রিল উইল স্টিল বি সেকেন্ড ফর কপিরাইট। তো বন্ধুরা এখানে যদি বাংলায় অনুবাদ করে দেখি তাহলে আমরা এখানে পাবো কি যদি আপনি এটি চালু না করেন তাহলে আপনার রিলটি প্রকাশিত হওয়ার পরেও কপিরাইটযুক্ত সামগ্রীর জন্য স্ক্যান করা হবে। যদি কোনো মিল পাওয়া যায় তবে আপনার বিরুদ্ধে আধিকারিকের ব্যবস্থা নেওয়া হবে। তো বন্ধুরা আপনি হয়তো বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সাথে থাকবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।